সরকার কি দেখে না আমরা 8 দিন যাবত রাজপথে আছি? আমাদের দাবি আদায় করতে হবে। আজকে যদি আমাদের দাবি আদায় করে, আজকে আমরা বাসায় চলে যাব। যতদিন পর্যন্ত দাবি আদায় না করবে ততদিন পর্যন্ত রাজপথে থেকে যাব। কেন সুপারিশ প্রাপ্ত করছিল, আজকে কেন আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করে জয়েন করতে দিবে না? আজকে 4 মাস হতে যাচ্ছে, আমরা এখনো জয়েন করতে পারছি না। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ চাকরি করতেছে অলরেডি, কিন্তু আমরা এখনো স্কুলে যেতে পারছি না। এই মুহূর্তে থাকার কথা ছিল স্কুলে, আজকে আমরা রাজপথে। রাজপথ কখনো ঠকায় না। রাজপথ থেকে আমরা যে প্রক্রিয়ায় হোক, আমরা আমাদের দাবি আদায় না হয়, অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমরা যাব না। আমরা যদি আমাদেরটা যদি অবৈধ হয়, আমাদের একটাই সার্কুলার, একটাই নিয়োগ, 3 ধাপে পরীক্ষা হয়, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ কিভাবে বৈধ হয়? ওরা যদি বৈধ হয় আমরাও বৈধ। আমাদের নিয়োগপত্র হাতে দেওয়া হয়েছে, আমরা যোগদান চাই। আমাদের আলটিমেটাম আজকে আমাদের চেম্বার জজ আদালত আজকেও উঠেছে, আজকেও আমাদের রাইট, আমাদের মামলাটা আজকেও উঠেনি। তো আমরা চাচ্ছি যে আমাদের এই রাইট আমাদের পক্ষে না হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমাদের ন্যায্য অধিকার আমাদের নিয়োগ দিয়ে কেন বঞ্চিত করা হচ্ছে, কেন যোগদান করা হচ্ছে না? আমরা কেন রাস্তায় বসে আছি? আমরা তো বিদ্যালয়ে থাকার কথা ছিল, আমরা কেন নিয়োগ পাচ্ছি না? আমরা নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। কিন্তু আইন আমাদের অধিকার কেড়ে নিয়েছে, সেই জন্য আমরা এখানে লাগাতার কর্মসূচি দিয়েছি। যতক্ষণ পর্যন্ত আইন আমাদের অধিকার ফিরিয়ে না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।